সুবর্ণপুর গ্রামে বাস করত এক বৃদ্ধ কৃষক। বৃদ্ধের দুই ছেলে, ছেলের বউ আর তার স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার। বৃদ্ধের দুই ছেলের মধ্যে বড় ছেলের বউ ছিল অন্ধ। বড় বউ মানুষ হিসেবে ছিল খুবই সৎ, আর তাই তো সবাই তাকে ভালোবাসতো। কিন্তু ছোট বউ বড় বউকে সবাই ভালোবাসতো সেটা কখনোই মেনে নিতে পারতো না। বড় দিদি রান্নাঘরে রান্না করছে, রোজ রোজ তার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করে, আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব প্রশংসা সহ্য করতে হয়। তবে আজ তোমার রান্না খেয়ে যেন কেউ প্রশংসা করতে না পারে, সেই ব্যবস্থাই আমি করছি। যাই, আমি গিয়ে চুপি চুপি রান্নায় কিছু একটা মিশিয়ে দিয়ে আসি। নাও নাও, তোমার হাতের কাছে সব গুছিয়ে দিয়েছি, এবার রান্নাটা করে ফেলো তো। আচ্ছা মা, ঠিক আছে। এরপর শাশুড়ি সেখান থেকে চলে যায়, আর ছোট বউ রান্নাঘরে গিয়ে খাবারে কিছু একটা মিশিয়ে দিয়ে চলে আসে। এরপর সবাই মিলে খাবার খেতে বসে। এ মা, এ কি রান্না করেছো বড় বৌদি? এসব কি মানুষ মুখে নিতে পারে নাকি? সি 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 সি, বড় বউ, কি রান্না করেছো বলো তো? এত লবণ কেউ খাবারে দেয় নাকি? হায় 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 হায়, সব খাবার নষ্ট করে দিলে। বড় বউ, আমি তো তোমায় সব গুছিয়ে দিয়েছিলাম, আর তুমি তুমি এ কি করলে? মা, আপনি আমাকে যেভাবে গুছিয়ে দিয়েছিলেন আমি প্রতিদিনের মতো সেইভাবেই রান্না করেছি। তাহলে তাহলে আজ এমনটা কেন হলো মা? তুমি তুমি কি বলতে চাইছো বড় বউ? আমি তোমাকে ভুলভাল সব গুছিয়ে দিয়েছি? না না মা, আমি সেটা বলিনি। আমি বলছিলাম যে থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি বুঝেছি, তোমাকে সব রান্না করতে বলি জন্য তুমি ইচ্ছে করে এমনটা করেছো। না মা, আমি ইচ্ছে করে করিনি। ভালোই হয়েছে, সব সময় তোমার প্রশংসা শুনতে শুনতে আমার কান একেবারে জ্বালাপালা হয়ে গিয়েছে। এবার বোঝো মজা। পরদিন সকালে বড় ভাই বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসে। মা, কোথায় গেল সবাই? এই দেখো, আমি বাজার থেকে অনেক শখ করে ইলিশ মাছ নিয়ে এসেছি। তখনই বড় বউ আর ছোট বউ সেখানে চলে আসে। কি রে বাবা, আজ হঠাৎ ইলিশ মাছ নিয়ে এলি? হ্যাঁ মা, অনেকদিন ধরে সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছিল, তাই আজ বাজার থেকে এই ইলিশ নিয়ে এসেছি। বড় বউ, তোমার হাতের ইলিশ রান্না তো অনেক সুস্বাদু হয়। তাই যাও মা, তুমি এই ইলিশটা রান্না করে এনো তো। মা, বলছি যে আমি রান্না করি আজ। বড় বউ তো ইলিশ মাছগুলো নষ্ট করে ফেলতে পারে। ইদানিং তার হাতের রান্নার যা অবস্থা হয়েছে মা, তাই বলছি যে আমি রান্না করি গিয়ে। এ, যে কিনা বিয়ের পরেই বাড়িতে এসে একটিবার রান্নাঘরের চৌকাঠও বেরোয়নি, সে কিনা রান্না করবে? তোমার কথা শুনে আমার যে বড্ড হাসি পাচ্ছে। যাও বউ, ইলিশটা নিয়ে গিয়ে রান্না করো। আচ্ছা ঠিক আছে। এরপর ইলিশ মাছটি নিয়ে বড় বউ রান্না করতে যায়। কি, আমাকে রান্না করতে দিল না? আমার শাশুড়িও এমন, বড় বউ ছাড়া যেন কিচ্ছু বোঝে না, আর সবসময় শুধু আমাকেই অপমান করে। আজ আমি ইলিশ খাওয়াচ্ছি, সর্ষে ইলিশের এমন অবস্থা করব কেউ আর বড় বউ করবে না, আর বড় বউয়ের হাতে রান্নাও খেতে চাইবে না। আমাকে তককে তককে থাকতে হবে। আমার শাশুড়ি সব গুছিয়ে দেওয়ার পর আমি গিয়ে বড় বউয়ের রান্না নষ্ট করে দেব। এরপর যখনই তার শাশুড়ি বের হয়ে যায়, তখনই ছোট বউ গিয়ে সর্ষে ইলিশে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে আসে। এরপর রান্না শেষে সবাই মিলে খেতে বসে। ছি ছি,
এত ঝাল! বড় বউ, কি রান্না করেছো? না, তোমায় দিয়ে আর রান্না বান্না হবে না। এত শখ করে এত দাম দিয়ে বাজার থেকে ইলিশ আনলাম খাবো বলে, আর তুমি তুমি এটা কি করলে? শোন বাবা, তোর বউকে দিয়ে আর রান্না বান্না হবে না, কারণ ও তো অন্ধ, চোখেও দেখতে পায় না, তাই এই রান্না মুখে তোলা যায় না। তার চেয়ে বরং ছোট বৌমাই রান্না বান্না করুক। ছোট বউ যেমনই রান্না করুক, আর যাই হোক, মুখে দেওয়া তো যাবে, আর বড় বউয়ের রান্না তো মুখে দেওয়ার যোগ্য না। ছোট বউ, আজ থেকে তুমিই রান্না বান্না করবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি এমন রান্না করব যে সবার মুখে লেগে থাকবে। আর অন্ধকে দিয়ে তো এমন রান্না আশা করা যায় না, তাই না? হ্যাঁ ছোট, তুই রান্না কর, আর আমি তোর সাথে থাকবো, কেমন? না না বড় বউ, তোমার দরকার নেই। তুমি আবার উল্টো আমার রান্না নষ্ট করে দিতে পারো। অন্ধকে দিয়ে তো কোনো ভরসা নেই, তাই না? কি রান্না করা যায়? কি রান্না করব? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি। আজ আমি খিচুড়ি রান্না করব। কিন্তু কিভাবে খিচুড়ি রান্না করতে হয় আমি তো তাও জানি না। না না, এইসব ভেবে কাজ নেই। আগে তো রান্না শুরু করি, তারপর এসব দেখা যাবে। খিচুড়ি তো রান্না করব, কিন্তু আগে ডাল দিব নাকি চাল দিব? তারপর নুন, হলুদ, মরিচ এসবই বা কখন দিব? কি যে করি এখন! বড় মুখ করে তো সবাইকে বলে এলাম আজকে সবাইকে রান্না করে খাওয়াবো। এখন কি করি? ছোট, তুই এত ভাবছিস কেন? আমি তো আছি। আমি তোকে বলে বলে দিচ্ছি, তুই সেভাবেই রান্না কর। দিদি, তুমি আমায় বলে বলে দেবে? হ্যাঁ, আর কথা নয়, তাড়াতাড়ি রান্না শুরু কর তো, সময় পেরিয়ে যাচ্ছে। এরপর দুই বউ মিলে রান্নাবান্না শেষ করে। রান্না শেষে সবাই খেতে বসে, আর সবাই খিচুড়ি খেয়ে ছোট বউয়ের তো অনেক প্রশংসা করতে থাকে। এরপর একদিন বড় ছেলে আবারও ইলিশ মাছ কিনে নিয়ে আসে। ছোট বউ, ও ছোট বউ, কোথায় গেলে? দেখো, আমি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। তখনই বড় বউ আর ছোট বউ সেখানে চলে আসে। এ কি দাদা, এত বড় ইলিশ এনেছেন? হ্যাঁ ছোট বউ, সেই দিন তো ইলিশটা খেতে পারলাম না, বড় বউ ইলিশ নষ্ট করে ফেলেছে। আর আজ তুমি নিজের হাতে সুন্দর করে রান্না করবে, কেমন? যেন ইলিশ খেয়ে মনটা একেবারে ভরে যায়। এরপর ছোট বউ ইলিশ নিয়ে রান্নাঘরের দিকে যায়, আর বড় বউও তার পিছন পিছন যায়। দিদি, আমি তো ইলিশ মাছ রান্না করতে পারি না, আর বড় ভাই অনেক শখ করে মাছটা নিয়ে এসেছে। আমি যদি রান্না করি তাহলে তো মাছটা আবার নষ্ট হয়ে যাবে, আর কেউ মুখে দিতেও পারবে না। তুই ভাবিস না ছোট, আমি তোকে রান্না করে দিচ্ছি, আর তুই গিয়ে বলিস তুই রান্না করেছিস, কেমন? এরপর বড় বউ রান্না শুরু করে। আহ ছোট বউ, আজকে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। এই না হলে ইলিশ রান্না, আর এতদিন বড় বউয়ের হাতে রান্না খেয়ে রান্নার আসল স্বাদটাই হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, দেখতে হবে না কার বউ রান্না করেছে? না না, তোমরা ভুল ভাবছো। আসলে এই রান্নাটা আমি করিনি, এই রান্নাটা করেছে দিদি। আসলে এতদিন দিদি ঠিকই রান্না করতো, আর আমি কোনো সময় খাবারের লবণ আর কোনো সময় খাবারে মরিচের গুঁড়ো মিশিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দিতাম। এরপর ছোট বউ তার সব দোষ স্বীকার করে এবং সবার কাছে ক্ষমা চেয়ে নেয়।